عرش حق ہے، رفعت رسول اللہ دیکھنی ہے حشر رسول اللہ کی اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی قبر میں لہرائے چشمے نور کے، قبر میں لہرائے گے تو حشر چشمے جلوہ فرما ہوگی جب طلعت رسول اللہ کی اللہم صلی سیدنا ہم بھی قریب و قریب ان کی خدا بن سے، بھی قریب و قریب ان کی خدا بن سے، اور نہ کہنا نہیں عادت رسول اللہ کی اللہم الرحیم فی ریب مما نزلنا علی عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداء لله صادقين. قال النبي صلى الله تعالى عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. رب صل وسلم وبارك عليه. تیرے قدموں میں آنا تیرے قدموں میں آنا میرا کام تھا، میری قسمت
تیرا کام ہے تیرے قدموں میں آنا، میرا کام تھا میری قسمت، تیرا کام ہے میری آنکھی کو ہے دید کی آرزو، میری آنکھوں کو ہے دید کی آنکھوں کو ہے آرزو، رخ سے پردہ اٹھانا، تیرا کام ہے تیرے قدموں میں آنا، تیری چوکٹ کہاں اور کہاں یہ جبی، تیری چوکٹ کہاں اور تیرے فیض کرم کی تو حدیث، تیرے فیض کرم کی تو حد ہی نہیں، جن کو دنیا میں نہ کوئی اپنا کہے، جس کو دنیا میں نہ کوئی اپنا کہے، اس کو اپنا بنانا، میری آنکھوں کو ہے دید کی آرزو، رخ سے پردہ اٹھانا، تیرا کام ہے تیرے قدموں میں آنا، بڑا بٹتا ہے دنیا، بڑا بٹتا ہے سلطان کونین کا، بڑا بٹتا ہے صدقہ مولا علی، صدقہ حسنین کا، صدقہ مولا حسنین کا، صدقہ خواجہ پیا غوث ثقلین کا، غوث خواجہ پیا غوث ثقلین کا، حاضری ہوگی ہے بھی انعام ہے تیرے قدموں میں تھا میری قسمت جگانا، تیرا کام ہے دید کی آرزو، رخ سے پردہ اٹھانا، تیرا کام میرے دل میں تیری یاد کا راج ہے، میرے دل میں تیری یاد کا راج ہے، ذہن تیرے تاج ہے، ایک نگاہ کرم ہی میری علاج پر، ایک نگاہ کرم ہی لاج میری نبھا ہے، میری آنکھوں کو ہے دید رخ سے پردہ اٹھانا، تیرا کام ہے پیش ہر آرزو
हर तमन्ना करो पेश हर आरज़ू हर तमन्ना करो तामुलो इल्तिजाए करो मांगने वालों दामन कुशादा करो मांगने वालों दामन कुशादा करो कमली वाले का फैज़ करम आम है मांगने वालों दामन कुशादा करो कमली वाले का फैज़ करम आम है मेरी आँखों को है दीद की आरज़ू रुख से पर्दा उठाना तेरा काम है नारे तकबीर नारे रिसालत नारे गौसिया मेहमान वारा गोमन मेहमान वारा गोमन प्रधान अतिथिर गोमन साजान हुजूरेर गोमन মারহাবা মারহাবা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি চট্টগ্রাম কর্মপরিচালন আসনে পদপ্রার্থী আলহাজ এস.এম. শাহজাহান ভাই আলহাজ এস.এম. শাহজাহান ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক বিশিষ্ট সমাজসেবক ধার্মিক জনাব সকল অতিথিকে মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ অভিনন্দন জানাচ্ছি। আমার মাঝে আসে উপস্থিত হয়েছেন আহসান জামাতের নেতা মোহাম্মদ নাজিমউদ্দিন নাজিম ভাই মোহাম্মদ নাজিমউদ্দিন নাজিম ভাই সম্মানিত উপস্থিতি সংক্ষিপ্ত আকারে বক্তব্য পেশ করবেন যিনি আজকের মাহফিলের বিশিষ্ট সমাজসেবক সংসদের পদপ্রার্থী আলহাজ এস.এম. শাহজাহান হুজুর মহোদয় আলহাজ এস.এম. শাহজাহান হুজুর মহোদয়কে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم গাউসিয়া তৈবিয়া নয়মিয়া মাদ্রাসার সালানা জলসা ও হেফজ সমাপ্তদের পাগড়ি পরিধান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চাসীন আজকের অনুষ্ঠানের সম্মানিত আলোচক বিশিষ্ট আলেমীদ্বীন হযরতুল আল্লামা আলহাজ মাওলানা হাসান রেজা আল-কাদেরী মাদাদিল্লাহুল আলী মঞ্চে বিশিষ্ট শায়েখ জনাব মাওলানা রাশিদুল আলম সাহেব মঞ্চে উপস্থিত আছেন সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত
হাজারানে মজলিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাদ্রাসার পরিচালক মোহাম্মদ শায়ের আলী জিন্নাহ যে উদ্যোগ নিয়ে এখানে একটি প্রতিষ্ঠান করেছেন, আজিমুসান একটা সালানা জলসার আয়োজন করেছে। আমি তাকে তার প্রতিষ্ঠা করার জন্য তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের মাহফিলে যারা এসেছেন তাদেরকে সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আসলে বৃহত্তর সুন্নি জোট সমর্থিত বাংলাদেশ ইসলামী প্রণোদিত মোমবাতি প্রতীক থেকে নির্বাচন করছি। আমি সবার কাছ থেকে মোমবাতির ভোট আশা করছি। আপনারা আমাকে মোমবাতি মার্কায় ভোট দিয়ে এই আনোয়ারা এবং কর্ণফুলীর জনগণের সেবা করার সুযোগ দিবেন এবং সুন্নিয়তের খেদমত করার জন্য আমি যেন কাজ করতে পারি, আল্লাহ যেন সে তৌফিক যেন আমাকে দেয়। আমি আর বিশেষ কিছু বলবো না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। সারাদিন ये मौजूद উপস্থিত গাউসিয়া তৈয়বিয়া নঈমিয়া মাদ্রাসা কালাবিবি দিঘি আনোয়ারা থানার আজকের এই নির্দিষ্ট এই স্থানের মধ্যেই 2026 সনের গাউসিয়া তৈয়বিয়া নঈমিয়া মাদ্রাসার সালানা জলসাকে ঘিরে দস্তারে ফজিলত পবিত্র কালামুল্লাহ শরীফের সুযোগ্য হাফেজে কোরআন 2026 সনে যারা বের হবে, আজকের এই চায়না রোড ময়দানে আজকের মাহফিলের সুযোগ্য সভাপতি, গাউসিয়া তৈয়বিয়া নঈমিয়া মাদ্রাসার সুযোগ্য পরিচালক, শায়ের জগতের মধ্যে উজ্জ্বল নক্ষত্র শায়ের মৌলানা মোহাম্মদ আলী জিন্নাহ কাদরি, আজকের মাহফিলের দ্বিতীয় অধিবেশনে যিনি প্রধান অতিথির দায়িত্ব পালন করবেন, চট্টগ্রাম দক্ষিণ জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আহ্বায়ক কমিটির সদস্য জনাব মুস্তাফিজুর রহমান, মেহমানে আলা হিসাবে আজকের মঞ্চে মঞ্চায়ন হবেন মামুর খান আনোয়ারা থানার বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ হাসান জিয়াউল ইসলাম। সম্মানিত আলোচকের মধ্যে যিনি আজকের প্রধান আকর্ষণ
রজবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশের সুযোগ্য চেয়ারম্যান মুজাহিদ মিল্লাত মুনাজির মিল্লাত উস্তাদুল আসাদ সাহেব আল্লামা নুরি সাহেব কবলা মদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের রৌনকের মধ্যে আঞ্জুমানে জাহাঙ্গীরিয়া মসজিদ মাদ্রাসা পরিষদের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম আল কাদরি, আজকের মাহফিলের রৌনক আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আল্লামা শাহ ফয়জুল কবির বদরি সুদূর নীলফামারী থেকে আগমন করবেন। বিশেষ করে আজকের মাহফিলের সভারত্নের দায়িত্ব পালন করবেন মুজাহিদে মিল্লাত কুতুব শরীফ দরবারের সুযোগ্য সাজ্জাদা রশিদ হজরতুল আল্লামা জনাব মৌলানা জিলুল করিম কুতুবী মাদ্দাজিল্লাহুল আলী, মঞ্চ ভরপুর মুক্তদর মুস্তাহার মুস্তানাদ ওলামায়ে কেরাম ফুকাহা ইজাম নায়েবে মুস্তফারা, সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইরা, ছাত্র ভাইরা, আজকে মাহফিলের বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ ইব্রাহিম সওদাগর এবং আমাদের জমিদার বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ সুলাইমান সওদাগর জমিদার। আজকের মাহফিলে ইতিমধ্যে তশরিফ এনেছেন জনাব মোহাম্মদ আলহাজ ইব্রাহিম সওদাগর, জনাব মোহাম্মদ সুলাইমান সওদাগর মাদ্রাসা জমিদার, দুইজন মহরত আমাদের মাঝে তশরিফ এনেছেন। আজকের এই মাহফিলে খুশির মামলা হলো ভ্রাতৃত্বের বন্ধন শাহের জগতের মধ্যে আমার স্নেহস্পদ সুন্নিয়তের জন্য নিবেদিত প্রাণ আজিজে গরামি জনাব মৌলানা রাশিদুল ইসলাম চাটগামী, মঞ্চ ভরপুর অসংখ্য মহরতি, সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইরা, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে না জানি কত আমার মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। মহান রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকরের সেজদা যে মুনিব মাওলা আমার স্নেহস্পদ শায়ের মৌলানা মোহাম্মদ আলী জিন্না কাদরির আহ্বানে আজকের এই গুরুত্ববহ সালানা জলসার মাহফিলে এসে বসে শরীক সামিল হতে পারলাম। এই ছোট্ট বয়সের মধ্যে আমি ধন্যবাদ মোবারকবাদ দিচ্ছি যে কাজগুলো বড় বড় আলেমে দিনদের করা দরকার। সুন্নিয়ত প্রসারে বিকল্প কোনো পথ নাই। প্রতিষ্ঠান দাঁড় করা বিহীন আকীদা চর্চা করা যাবে না, কারণ আলেমরা ঘন্টা দুয়েকের জন্য বক্তব্য রাখবে, বক্তব্য দিয়ে আবার চলে যায়, মানুষ শুনে তবরুকের প্যাকেট একটা নিয়ে খাওয়া দাওয়া শেষ। ক্লাসের মধ্যে প্রতিদিন রেনু করা হয়, যেমনিভাবে আজকে হাফেজে কোরআন হচ্ছে। জমিদার মহোদয় যখন আমাদের পাশে আছে, উনি কি চাইলে আমার আলী জিন্নাকে ক্লাস শুরু করার ব্যবস্থা করে দিতে পারে না? কথা শিকার আলহামদুলিল্লাহ বলেন না। জীবনে অর্থের মালিক, স্বার্থের মালিক, সম্পদের মালিক অনেকে হতে পারে, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রসুলের গোলামের মালিক সবাই নিতে পারে না। ঈমান রাখবেন,
পৃথিবীর জগতের মধ্যে অর্থ স্বার্থ হায়াত ক্ষণস্থায়ী। की दौलत है इश्क नबी की दौलत है इश्क नबी में ये है हासिल जिंदगी बंदगी है शुरू तुम्हें भी मिलेगी सुरूरे दवामी, तुम्हें भी मिलेगी बसा कर तुझे को। बाबा रे পৃথিবীর জগতের মধ্যে অর্থ স্বার্থ সম্পদ বিল্ডিং সব কিছু আমার, আমি কার? গোটা জগৎটা আমার, আমি কার? বন্ধুরা বাবারা, আজকে আমার আলী জিন্না বয়স ছোট, কয় টাকা ইনকাম করে? বাতিল ফিরকারা নিজের আকীদা চর্চা করার জন্য গোটা বিল্ডিং এ একটা বিল্ডিং দাঁড়াইলে হয়ে যায়, ওখানে ছোট্ট রুম ভাড়া করে নেয়। ওরা কমার্শিয়াল প্রতিষ্ঠান করে আর ধারে ধারে ভিক্ষা করে। আফসোস, একজন এতিম তারা পারে না, কিন্তু ওখান থেকে টাকাগুলো নিয়ে করা কি হয়? বড় আফসোসের মামলা না। আমরা আহলে সুন্নাতুল জামাত বাক বিতণ্ডা করি না, যে আসে দিয়ে দিই, আমি বারণ করছি না, কিন্তু খেয়াল রাখবেন আপনার একটা সুন্নি প্রতিষ্ঠান আপনার ঘরের পাশে জরাজীর্ণ হয়ে পড়ে আছে, আপনার খবর নাই, ঠিক কিনা বাবারা? আরো কত কাহিনী, কিন্তু কাল কিয়ামত जिंदगी एक कराया का घर है। আমার রাশেদ চারকাবি বললে আরো মজা বেশি হইতেন না। जिंदगी एक कराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक कराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तू मौत जब तुझको घर से बाहर निकल, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। ठीक की ना আমার ভাষা? লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। বন্ধুরে, মৃত্যুর দূত যখনই আসবে লব্বাইক বলা ছাড়া কোনো উপায় নাই। নিঃশ্বাস ফেললে তুলতে দেওয়া হবে না, নিঃশ্বাস তুললে ফেলতে দেওয়া হবে না। বিবিকে বাবাকে কদমে গিয়ে হাজির হব, না 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 না, কাশ্মীর কারের জন্য সেই সময় দেওয়া হবে না। মৃত্যুর দূত যখনই আসবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা বাবারা ভাইরা আমার, পৃথিবীর জগৎকে এনার সংকেত দিয়ে সন্তান আপন কে বলে যে দুনিয়ার বন্ধু বান্ধব আমার আপন, আসল আপন হল এক নম্বরে খোদাও নাম, এক নম্বরে আমার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। শিরকের ফতোয়া আসবে না, শিরকের ফতোয়া আসবে না। আল্লাহ না বললাম যে কে? নবী বলেন না। বন্ধু হুজুর, এ কথা এত বড় অন্যায়জনক কথা। হ্যাঁ, আমি আল্লাহকে দেখি নাই, আল্লাহর পরিচয় আমার কাছে নাই বলেন না।
মৌলা তুমি কই তাকো বলো না। মুনি বলতো না ওয়ানা হলো আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোর শাইরকের চাইতো কাছে। মৌলা একবার দেখা দাও না, ধরতে দাও না, কথা বলো না। বলে যে কাশ্মীর কালের জন্য তোমরা পারবা না কেন মৌলা? বলছে মুসা কালিমুল্লাহর কাছে গিয়ে জিজ্ঞাসা করো না। মুসা কালিমুল্লাহ কুহে তুরের মধ্যে এসে যখনই আওয়াজ শুনতে পেল, ও মৌলা তোর আওয়াজ এত সুন্দর, না জানি দেখাটা কত সুন্দর। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মৌলা তোর আওয়াজ এত সুন্দর, দেখতে কেমন লাগতো। রব্বি আরনি মুনিব, একটু করে দেখা দাও না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মুনিবের নাম দিলেন এ মুসা কালিমুল্লাহ, এতটুকু তোমার জন্য বেশি। মৌলা কি মামলা বলতে এতটুকু তোমার জন্য বরাদ্দ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। খবরদার মুখ খুলবে না, দেখার জন্য চেষ্টা করো না। কেন মাওলা? আমি আল্লাহ এলান দিলাম তারানি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মুসা শত চেষ্টা করলো, আমি আল্লাহকে তুমি দেখাটা অসম্ভব। ও মাওলা কেন দেখতে পাবো না? বলে যে মুসার সেই যোগ্যতা তোমাকে আমি দিই নাই। সুবহানাল্লাহ। সেই এবিলিটি, সেই শক্তি আমি আল্লাহ তুমি মুসাকে দিই নাই। মৌলারে আমাকে দাও নাই। আমি কি তোমার নবী নই? অন্য নবীরা কেউ আপনার সাথে কথা বলতে পারে নাই। আমি কালিমুল্লাহ, তুমি মুনিবের সাথে কথা বলছি, জোরে বলুন না সুবহান। সেই দোহাই দিয়ে বললাম, বলে যে না না মুসা যত দোহাই লাগা, এমন একজন নবী কুদরতের হাত দিয়ে আমি তৈরি করলাম, যেই মুস্তাফাকে তৈরি না করলে তুমি মুসাকেও বানাতাম না। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ও আল্লাহ, মুসা কালিমুল্লাহ বুদ্ধি খাটাইলেন, আমি মুসাকেও বানাতে না। বলে যে না 18,000 মখলুকাত বানাতাম না। বলে যে না সেই রহমতুল্লিল আলামিন নবী যাকে আমি হাবিবুল্লাহ বলে করার দিলাম, সেই একজন জাতকে আমি আল্লাহ দেখার, আল্লাহর সাথে কথা বলার, আল্লাহর সাথে ছোঁয়ার আমি সুযোগ দান করেছি। সুবহানাল্লাহ। মুসা 1 মিনিট দেরি করে নাই। সুবহানাল্লাহ। মৌলা সেই বন্ধুর দোহাই দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? সেই বন্ধুর দোহাই দিলাম, আমি মুসা কালিমুল্লাহ একটু করে দেখতে চাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মুনিব মৌলা এলান দিলেন, মুসা রে মুনিবের কলিজাতে ফেটে দিলি। আমার মুস্তাফার দোহাই যদি পড়ে যায়, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। দুনিয়ার জগতের মধ্যে যেই নবীকে তৈরি না করলে কাউকে তৈরি করতাম না। আমি আল্লাহ তো তুমি মুসার কথার মধ্যে এত আন্তরিকভাবে ফেসে পড়লাম, যেই মুস্তাফার দোহাই দিলে ওই নবীর নাম মোবারক, ইসিম মোবারক যেখানে ব্যবহার হয়, আমি আল্লাহ নিজেও বরদাস্ত করতে পারি না। মাওলা কেন? বলে যে মুসা একবার খেয়াল করে দেখো, দুনিয়ার জগতের মধ্যে যে মুস্তাফার প্রেমের মধ্যে পড়ে, আমি আল্লাহ নিজেও নিজের কুদরতের ফাঁদার মধ্যে ফাঁসলাম। জোরে বলুন সুবহান। যেমনি ভাবে আমরা একটা নাতের করি, ইদানিং বেশি পড়ি আমি, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। জোরে জোরে পড়তে হবে, আমি তো আর শায়ের জগৎ আর নাই, ওই ফাটাইতে পারি না। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। भूतू न सब कलमा पढ़ा, भूतू न सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए
मोहम्मद इस्लाम जिंदा हो गए सरा दुनिया वो नबी प्यारे नबी दोनों जहां का बादशाह सुभान अल्लाह वो नबी प्यारे नबी जब दोनों जहां का बादशाह जिसने उनकी हुस्नों का जिसने उनकी हुस्नों का जन्नत का मेहमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए भूतों ने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए वो नबी प्यारे नबी महबूब है अल्लाह का वो नबी प्यारे नबी जब महबूब है अल्लाह का जिसने उन्हीं पैदा किया जिसने उन्हीं पैदा किया खुद वो भी शैदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए सारा दुनिया रसूलुल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम বাবার কথা ছিল কোথায় মুসা কালিমুল্লাহ রব্বি আরনি খোদার সাথে মোলাকাত সুবহানাল্লাহ আর আমার রাসের চাটগামি ইক্ষুনি কিছুক্ষণ আগে একটা নাতের করে দিলেন সুবহানাল্লাহ বলেন না আমার আল্লাহ বলতে লাগলেন মুসা কালিমুল্লাহ আমাকে চাইতে লাগলেন আর আল্লাহ আমার নবীকে চাইতে লাগলেন ফরক আছে না নেই মুসা কালিমুল্লাহ আল্লাহকে চায় আর আল্লাহ বলে নবীকে চায় আর যারের সন্তানরা বিয়াদবের বাচ্চারা বাফিন মাজানা আছে না নাই মেয়েরাজ নবী নাকি বিশ্ব বেশ্যা দিবস জোরে বলুন না আরো জোরে আফসোস দাড়ি আছে না নাই পাগড়ি আছে না নাই টুপি আছে না নাই তাকমার কাছে জিজ্ঞাসা করা দরকার তুমি কি তোমার মায়ের ছেলে না অন্য কারো সন্তান নাউজুবিল্লাহ বলবেন না নতুন করে ভাইরাল হলো বিশ্ব বেশ্যা দিবস মেয়েরাজুন নবী নাউজুবিল্লাহ জোরে বলবেন না আর ওই বেশ্যাকে আমার নবীর চাচাতো বোন উম্মে হানি নাউজুবিল্লাহ বলেন না আরো জোরে যে নবীকে আমরা আহলে সুন্নাতুল জামাত ঈমান আকীদা বিশ্বাস ঈদ মিলাদুন নবী ওয়ালারা আমার নবীকে বলে মাসুম জোরে বলুন না সুবহানাল্লাহ তারা বলে গুনাহগার আমরা বলি মাসুম আচ্ছা কত বড় সিটিং মুখে বলে যে নবী মাসুম আর অন্তরে বলে যে নবী ভাবি নাউজুবিল্লাহ বলবেন না মুখে আর অন্তরে গরমিল থাকলে তার নাম কি মুনাফিক তার নাম কি মুনাফিক মুনাফিকের স্থান কোথায় ফিদ্দারকিল আসফালে মিনান নার জাহান্নামের একদম নিকৃষ্ট গহ্বর নাউজুবিল্লাহ বলেন না স্পষ্ট আছে না নাই অস্পষ্ট না স্পষ্ট তাহলে বন্ধুরা আমার মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল অন্যদিকে যাত্রা নয় মুসা কালিমুল্লাহ খোদার জন্য পাগল আর আমার মুস্তাফার জন্য খোদা নিজেই পাগল জোরে বলুন না সুবহানাল্লাহ এই কারণে উম্মে হানির ঘর থেকে
আমার মাহবুব নবীকে আরশ মুআল্লার মেহমান বানাবার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি আসেন। মওলা কোথায়? যেখানে কেউ আসার ক্ষমতা নাই ওখানে আপনাকে আসতে হবে। মওলা কেন যাব? বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ যেখানে আপনি নবীও সেখানে। একটু জোরে। আর এদিকে মুসা কালিমুল্লাহ খোদার দরবারে আপিল করলেন, ইয়া রাসূল ইয়া বারিরা, একটু দেখা দাও না। সুবহানাল্লাহ। রব্বি আরনি। আর আমার আল্লাহ বললেন লান তারানি, কখনো তুমি আমাকে দেখতে পাবে না, কারণ সেই চক্ষু আমি তোমাকে দিই নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। নবী সার রহমত हुआ के बिना शक, नबी सारे रहमत हुआ के बिना शक, मगर रहमत आलमी है मोहम्मद। এক একজন নবীকে রহমত দিয়ে পাঠা, আর আমার রহমতুল্লিল আলামিনকে রহমত বানায়ে পাঠা। বাস কম আছে না নাই? নবী সারে রহমত হুয়ে হে বেলা শক। সুবহানাল্লাহ। সন্দেহ নাই সমস্ত নবীদেরকে এক একটা মুজিজা দিয়ে পাঠাইলেন, আর আমার নবীর কাছে 1,65,000-এর ঊর্ধ্বে মুজিজা বানায়ে পাঠাইলেন। সুবহানাল্লাহ। বাস কম আছে না নাই? এই জন্য বন্ধুরা ওরা ভাইরা আমার, পৃথিবীর জগতের মধ্যে মুসা কালিমুল্লাহর দাওয়াত কুয়ে তুরের মধ্যে থেকে। সুবহানাল্লাহ। ও মাওলা, তোমার কথা এত সুন্দর, না জানি দেখাটা কত সুন্দর। সরে তুর মুসা फलक पर है ईसा। सुभान सरे तुर मूसा फलक पर है ईसा, सरे अर्श मंदे नशी है मोहम्मद, सरे अर्श मंदे नशी है मोहम्मद, सिफात तजल्ली। जोर बोल बोलना सुभान अल्लाह। सिफात तजल्ली से बेहोश मूसा, मगर जात हक के करीब है मोहम्मद। सुभान अल्लाह। सिफात तजल्ली मूसा যখন আরজি পেশ করলেন, মাওলারে সেই মাহবুব নবীর দোয়া দিয়ে বলছি, রব্বি আরনি, আমাকে দেখা দাও। আল্লাহ বলতে লাগলেন, জিবরাইল আমার নবীর দোহায় পড়ে গেলেন, আমি আল্লাহ না মেনে আর পারি না। 70,000 পর্দা লাগাও, এক একটি পর্দার মোটাই হলো 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলেন না। 70,000 পর্দা লাগাও, সুইসের আগা পরিমাণ ছিদ্র, আল্লাহ ছাকুনির মধ্য দিয়ে কুদরতের নূরানি খাস তাজাল্লি একটু করে ছেড়ে দিলেন। খোদা দেখা তো দূরের কথা, নূরের তাজাল্লি 70,000 পর্দার ছাকুনি দিয়ে 500 বছরের মোটাই এক একটা পর্দা। নূরির শান যখন কুয়ে তুরের মধ্যে পড়ে গেল, ফাহাররা মুসা সায়কা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। সিফাতের তাজাল্লি অরিজিনাল নয়, নূরের সিফাত। সুবহানাল্লাহ। সিফাতের তাজাল্লি সে বেহুশ মুসা, মুসা বেহুশ হয়ে গেল, গোটা তুর পাহাড় জলে সুরমায় পরিণত হয়ে গেল। আমার প্রিয় রাসূল আরশ মুআল্লার মেহমান হয়ে কুদরতের খেলা করতে লাগলেন। জোরে বলুন সুবহান। আর কেন জোরে বলুন না সুবহানাল্লাহ। কিরে মামলা কি? বলে যে ওইজন মুসা কালিমুল্লাহ, এইজন হলো আমার হাবিবুল্লাহ। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, নবীদের মধ্যে পার্থক্য আছে না নাই? এই জন্য আমার নবীর মতন কোন নবীও নাই। সুবহানাল্লাহ। কোন রসুল, কোন নবী, আমার নবী ইমামুল আম্বিয়া। বিশ্বকে জানাই দিতে আরশ মুআল্লার মেহমান মানে গোটা জগৎকে
আল্লাহ জানান দিয়ে দিলেন, খবরদার গাড়ের ফাড়া দিয়ে আমার মোস্তফার সামনে উদ্দেশ্যের জ্ঞান রাখে না, নবী জানে না, এই শব্দ তোমরা কসমিনকারের জন্য ব্যবহার করবা না। মওলা কেন আমার আরশ মুআল্লার মেহমান বানায় আমার মুস্তাফাকে কুদরতের আসনে সমাসীন করে খোদার সাথে বন্ধুত্বের আসন বানায় আমি পরিচয় করাই দিলাম, ইয়া রাসূলুল্লাহ আরশ কুরসি লৌহ কলম চন্দ্র সূর্য খোদার খোদাই জান্নাত জাহান্নাম আপনাকে দিয়ে পর্যবেক্ষণ করে আমি এবার ঘোষণা দিলাম, মুসা কালিমুল্লাহ আমাকে দেখতে পাই নাই, আমি আল্লাহ আপনাকে দেখার জন্য আরশ মুআল্লায় নিয়ে আসলাম। গোটা বিশ্বকে জানান দিয়ে দিলাম, হাজার হাজার গরু মেজবানি করলাম, আমি মালিক ঘর থেকে বের হলাম না। এটা কেউ মানতে পারে না। মালিক যদি মেহমানের মেহমান নামাজি না করে, মেজবান যদি মেহমানদারি না করে, ওই মেজবানের কোনো দাম আছে? আরো জোরে। এখন আল্লাহ নিজে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ মেজবান আমার, আপনি আমার মেহমান। সুবহানাল্লাহ। আরো জোরে। खुदा ने अर्श बरी के ऊपर कहा नबी से कि ऐ पैगंबर, सुभान अल्लाह। खुदा ने अर्श बरी के ऊपर कहा नबी से कि ऐ पैगंबर, नकाब मुँह से जरा जुदा कर, नकाब मुँह से जरा जुदा कर, हमारा तेरा हिजाब क्या है। सुभान अल्लाह। नकाब मुँह से जरा जुदा कर, हमारा तेरा हिजाब क्या है। सारा दुनिया এই জন্য কোনো শায়ের হাবিবে খুদা है हसी है मोहम्मद, हबीबे खुदा है हसी है मोहम्मद, नबी मुस्तफा है अमी है मोहम्मद, हबीबे खुदा है हसी है मोहम्मद, नबी मुस्तफा है अमी है मोहम्मद, बशीरुन नज़ीरुन बशीरुन नज़ीरुन सिराजुम मुनीरुन सरापव नूर मुबी है मोहम्मद, बशीरुन नज़ीरुन सिराजुम मुनीरुन सरापव नूर मुबी है मोहम्मद, हबीबे खुदा है। कुछ आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ। अल्लाहु अकबर। अजीजुन हरीसुन रऊफुर रहीमुन, अजीजुन हरीसुन रऊफुर रहीमुन, वो गमखोर उम्मत मुई है मोहम्मद, अजीजुन हरीसुन रऊफुर रहीमुन, वो गमखोर उम्मत मुई है मोहम्मद, नबी सारे रहमत नबी सारे रहमत हुए हैं बिला शक, मगर रहमत आलमी है मोहम्मद, हबीबे खुदा है। একটু জোরে বলবেন না। সরে তুর মুসা
फलक पर है ईसा सर तूर मूसा फलक पर है ईसा सर अर्श मंद नशी है मोहम्मद सिफात तजल्ली सिफात तजल्ली से बेहोश मूसा मगर सत हक के करी है मोहम्मद हबीबे खुदा है উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বাংলা থেকে আমার মাহবুব নবী মুসা কালিমুল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ বন্ধুরা আমার পৃথিবীর জগতের মধ্যে মুসা কালিমুল্লাহ খোদা চাইতে চাইলেন আল্লাহ দেখা দেয়নি আর আমার মুনিব মাওলা কুদরতের কোলে করে আমার মুস্তাফাকে নিয়ে নিজেই দেখা দিলেন সুবহানাল্লাহ আর একটু জোরে তাহলে এই কথাটা স্পষ্ট হলো পৃথিবীর জগতের মধ্যে আমার মুস্তাফা আর ওই মুস্তাফাকে শ্রেষ্ঠত্বের মকাম আমি মূলত ছুটে গেলাম কোথায় আল্লাহ তুমি কই তোমার নবী কই সুবহানাল্লাহ আল্লাহ বলতে লাগবে তোর সাই রোগের চাইতে আমি আল্লাহ কাছে মোলা ধরতে পারি না দেখতে পারি না এখান থেকে ছুটে গিয়েছিলাম ঠিক না বল যে তোরা ধরবি কেমন করে দেখবি কেমন করে একবার জিজ্ঞাসা করে দেখবি না গোটা বিশ্বের মধ্যে কোরআন পড়াবার জন্য কোন উস্তাদ নাই আমি আল্লাহ একজন মনোযোগ আমি আল্লাহ আমার আজকে আলী জিন্নাহ শায়রা আহলে সুন্নাত নবীর প্রেমের মধ্যে পড়ে কোরআনের পাগল হয়ে বিরাট একটা বাগান ফুটিয়ে দিলেন সুবহানাল্লাহ বলবেন না আর একটু জোরে বলেন না এই ফাগলামি কেন পাইছে কত দুর্নাম জানেন একটা মাদ্রাসা করা অনেকে না বুঝে ঠুস করে কথা বলে যারা মুখ খুলে বলে একবার তাদেরকে বলে দেখান তো একটা করে মাদ্রাসা করা কিন্তু সহজ আল্লাহু আকবার নিজের খাবার তো ঠিক রাখতে পারে না বিবি সন্তান তো দূরের কথা নিজের পেটের খাবারও ঠিক রাখতে পারে না এত কঠিন কাজ রিজিকের মালিক তো আল্লাহ আপনি হলেন মধ্য ওয়াসিতা ওসিলা সুবহানাল্লাহ বলবেন না এই জন্য একটা ইঙ্গিতটা দিয়ে রাখলাম শুধু আল্লাহ দেখার জন্য মুসা কালিমুল্লাহ কথা থেকে পাগল মুসা বলতে লাগলেন যে মাওলা তোমার দেখাটা কত সুন্দর এখান থেকে ছুটলাম আমি আল্লাহু আকবার আমার মনিব মাওলা এলান দিলেন আমাকে দেখতে হবে না আমি আল্লাহকে দেখার কোশিশ করো না কারণ আল্লাহ দেখার মতন চোখ আমি পৃথিবীর জগতে দুটো চোখ ছাড়া আর কারো চোখ বানাই নাই সুবহানাল্লাহ যখন সময় হবে দুই চোখের আজ্ঞা যখন মিলে যাবে তখন তোমরাও আমি আল্লাহকে দেখতে পাবে মওলা কেন আমার নবীকে দেখা দিলাম বলেই সুবহানাল্লাহ আরো জোরে বলতে হবে আল্লাহকে আমরা দেখবো তো কখন ময়দানে মাশার সুবহানাল্লাহ আল্লাহ চেনা হবে আমার মুনিব বলতে লাগলেন খবরদার আমার নবীকেও তোদেরকে চেনাই দেব আব্দুল্লাহর পিঠ থেকে মা মেনার পেট থেকে তোমরা নবী চেনার শেষ মনে করো না কিয়ামতের ময়দান কেন করবে মাওলা আমার মুনিব এলান দিলেন আসাব আইয়া বাতাকা রব্বুকা মাকামাম মাহমুদা উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আসাব আইয়া ربك مقاما محمودا উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ মাওলা কিয়ামতের মাঠ কেন চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাম্মদ শাহ আহমদ রেজা খান ফাদরে বেরলভী রহমতুল্লাহ আলাই এত সুন্দর এলান বসতি না সবব है इनका दे बज़्म महशर का জোরে বলুন না সুবহানাল্লাহ
बस इतना सबब है इन्हें कादे बज़्म महशर का कि तेरी शान में वो भी दिखाई जाने वाली है कि तेरी शान में वो भी दिखाई जाने वाली है। कुछ आवाज दे बोलो ना सुभान আল্লাহু আকবার আল্লাহু আকবার। স্বাভাবিক দৃষ্টিতে আপনার বিবেকের আদালতে রাখেন তো, আল্লাহ কি কে জান্নাতি কে জাহান্নামী জানে না? আল্লাহ কলমা নিয়ে কে মরবে কলমা বিহীন কে মরবে জানে না? ওজনের পাল্লা মিজান কার ভারী হবে কার হালকা হবে আল্লাহ জানে না? 30,000 বছরের ফুসরাতের পুল 10,000 এইভাবে চুলের চাইতেও চিকন খুরের চাইতেও দার, ওরে বাবা রে বাবা 10,000 এইভাবে 10,000 এইভাবে। আল্লাহ জানো না তোমার বান্দা কি পার হবে কি পার হতে পারবে না? 12 সূর্যের তাপ, মগজ টুকরো টুকরো হয়ে ফাটাস ফাটাস ছিঁড়ে ছিঁড়ে পড়বে সিদ্ধ হতে হতে। কড়াইয়ের মধ্যে যেভাবে সিদ্ধ হয় সেইভাবে মগজগুলো সিদ্ধ হবে। আল্লাহু আকবার। ছিঁড়ে ছিঁড়ে পড়বে, আবার উড়াল দিয়ে উঠে যাবে, মরবেন না। অনেক কষ্ট। মাওলা তুমি কি জানো না একটা সূর্যের তাপ একটু করে তাপ জোর হলে আমরা ঘরে থাকতে পারি না, পানির ভিতরে ডুবে মরতে হয়। ফ্রিজের পানি বরফ 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 করে পাগলামি করি, ঠিক কিনা? আর 12 সূর্যের তাপ যখন নেজা পরিমাণ উপরে চলে আসবে তখন অবস্থা কি হবে? কষ্ট হবে না? কথা বলেন না। আল্লাহ তুমি কি জানো না ওই মুহূর্তে আরশের ছায়া কে পাবে কে পাবে না? সুবহানাল্লাহ বলেন। হায় 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 হায়। না জানে বললে ঈমান নাই, জানে বললে ঈমান। তাহলে মাওলা জেনে শুনে এই কাজটা করতে লাগলে কেন? বলে যে খবরদার আমার প্রিয় মাহবুবকে তোমরা মাইটটা বলেছিলেন, গায়েব জানে না বলেছিলেন, সাধারণ মানুষ বলেছিলেন, বাপদাদার মতন বলেছিলেন, প্রস্তাব পায়খানা দেখে বিয়ে শাদী দেখে গালের ফাটা দিয়ে যেমন তেমন আমার নবীকে মন্তব্য করেছিলেন। 70 বার ইস্তেগফার পড়া নবীর গুনাহের মুক্তির কথা বলেছিলেন। পবিত্র মেরাজুন নবীকে বিশ্ব দিবস বলেছিলেন। খবরদার আমার প্রিয় রাসূলকে আমি আল্লাহ কি বানাইলাম? কিয়ামতের ময়দান বানাই। খুদা কি আজমত क्या है, खुदा की अजमत क्या है, मोहम्मद मुस्तफा जाने। सुभान अल्लाह। खुदा की अजमत क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकाम मुस्तफा क्या है, मकाम मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। आसा अय्या बासका रब्बुका मकामा महमूदा। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিয়াক্করের গোষ্ঠীরা গালের ফাড়া দিয়ে আমার মুস্তাফার সামনে বেয়াদবি আর গোস্তাবি করলে, বিয়ে দেখে শাড়ি দেখে উহুদের ময়দানে দন্দাল শহীদ দেখে প্রস্তাব পায়খানা দেখে একবার কি দেখবি না ইশারে সে চাঁদ। সুবহানাল্লাহ। জোরে আরো জোরে আলা হযরত সুবহানাল্লাহ। इशारे से चांद चीर दिया, डूबे हुए खुर को पीर लिया। जोर भर बोलना सुभान अल्लाह। इशारे से चांद चीर दिया, डूबे हुए खुर को पीर लिया। गिए हुए दिन को असर किया, ये तब तवा तुम्हारे लिए, ज़मीन ज़मा तुम्हारे लिए, मकीन मकाम तुम्हारे लिए, चुनी नो चुना तुम्हारे लिए, बने
दो जहां तुम्हारे लिए सना दुनिया কষ্ট লাগে কোথা থেকে কোথায় আসলাম মুসা কালিমুল্লাহ মৌলা তোমার কথা এত সুন্দর না জানি দেখাটা কত সুন্দর কোথায় আমাদের কোরআন বলেন না কোথায় আমাদের কোরআন উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ এখন আল্লাহ এই কোন নবী বানাইলে যে নবী সবাইকে পাগল করে দিচ্ছে যার কথার মধ্যে এত সুন্দর 40 ভাগ সুন্দর থেকে 1 ভাগ সুন্দর নিয়ে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তৈরি করলেন সূরা ইউসুফ খুলেন তাফসীর দেখেন ও বন্ধুরা মুস্তাফার 39 ভাগ সুন্দর নবীর কবরের মধ্যে রয়ে গেল এই কারণে আমাদের রাশেদ চাটগামীরা পাগল বানাইছে না এ দেখেন এখানে একটা নাতের করি আগে আমি জানতাম না আমার এসেরেটা কেমন কেমন করে দিয়ে দিছে আল্লাহু আকবার खुदा के गैरत न डाल रखे है तुझ पे 70,000 पर्दे একটু জোরে বলেন না সুবহানাল্লাহ खुदा के गैरत न डाल रखे है तुझ पे 70,000 पर्दे जहां में बन जाम ते तूर लाखों जहां में बन जाम ते तूर लाखों जो एक भी उठता हिजाब तेरा जहां में बन जाम ते तूर लाखों जो एक भी उठता हिजाब तेरा सुभानाल्लाह इतना ওজন যেটা দিয়ে এটা আরো সুন্দর না সুবহানাল্লাহ বলবেন না ওজনটা আবার এখন ঘুরে চলে আসবে আমার কাছে আল্লাহ আমাদেরকে কবুল করুক তু শাহে খুবা তু জানে জানা হে চেরা উম্মুল কিতাব তেরা এখন আসে নাই আবার আসবে সালাত দুনিয়া صلاة يا رسول الله जाने जाना हाय 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 तू शाहे खूबा तू जाने जाना चेहरा उम्मुल किताब तेरा কথার সাথে সুর যখন মিলে যায় অন্তরটা পারা পারা হয়ে যায় নবীর শানের মধ্যে আমরা কি সারাখানি করি আর এসকে মুস্তাফা যখন ডুবে যায় আশিকদের করিটা কেমন হয় দেখেন তো পারবেন বরদাস্ত করতে तू सागे घूमा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा न बन सकी है न बन सकेगा न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा সুবহানাল্লাহ আমারে একটা নাতের মধ্যে যদি আমি এখন আমার মনে দিয়ে শুরু করি রাত যাবে দিন আসবে কতগুলো হাদিস একটা নাতের কোণের মধ্যে সুবহানাল্লাহ আমার নবীর কি শান বলবো আর এই কোরআনের কথা কি বলবো যেমনি নবী তেমনি সেই নবী পাশে আল্লাহ দিলেন কোরআন আজকে একটা কথা আমি উপস্থাপনের জন্য এই আয়াত তেলাওয়াত করেছি পৃথিবীর জগতের মধ্যে জগৎবাসীরা আমার মনিব মাওলার পক্ষ থেকে কত নিয়ামতের মামলা ওই তো না আর ওয়াজ গরম পড়িব না ওয়াজ করেন না আগে ঠিক না এবার আসি মাতি কোন দিয়েছেন রে বাবা সরম পরে সরম বুক ও ইবেল জাহাঙ্গীরের জন্য সিনেন না না আসা আসা মার হাবা
ও মাদুয়া ভালি দুনিয়ার ব্যাকুনে জানে ন জানে বুঝে ন বুঝে ঠিক না মা বত দোয়ার তেলিবে মকামিয়ান ফাইদেরি আমিন হন না একদিনে মুকুদি হদ আয় তোরা আর টিয়া দিয়ে দর দিবেলা হইনে টিয়া বেশকা দর নায়িকা বেশলো তোরা দরকার ঠিক না इसके रसूल ये भिन्न जिनिस अल्लाह खुदा जब हुस्न देता है तो नजाकत आ ही जाती है ठीक ना होगा तुल्या को दिए পৃথিবীর জগতের মধ্যে মুস্তাফার পক্ষ থেকে যেতে আজ্ঞা হয় এটা আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি সদ কিতাব সদবরক ਦਰ নার কুন কলবে উরা জানবে দিল দার কুন সালাতুনা আয়াজ আর ওয়াজ করতে না আবার ইত্র শুরু করছো আল্লাহু আকবার আরে মা আ গদিন না আজ সাটাং ইত্র নোড়ে দাই বুঝিত উন গত বছরের টাইম আগে তো আগামী হাইল না আজি আল্লাহর 29 তারিখ আজ যেতে জিমনা হইন পারি 3 মাহফিলে দিন আর লজ্জিত টাইম বহুত করি চাই অনুরোধ করি এই উনে ফল লাগে যদি গোড়া বিশ্বের মধ্যে রেকর্ড করে দিই দাসার না দাও রে দুরিবিলিটি নেই জুন আর ফিজিদি লাইন দিয়ে ই ওন আর নবী সানাহানে গরিন্দ উগতুন উগকা কাবেল আর আসে মারহাবা নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া কুতুব শরীফ দরবার শরীফ গৌসে মুখতার বাবাজান কিবলা গৌসে মুখতার বাবাজান কিবলার রক্তে জিগর আল্লামা জিল্লুল করিম সাহেব কিবলা ওই নেবে রাখা ওইনি আয়ান রোজার না ইন আয়না আছে পরে নে আই ইমের আরবে করি শেষ করে দিল তু শাহে খুবা তু জানে জানা হে চেহারা উম্মুল किताब तेरा न बन सकी है न बन सकेगा न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा